নমস্কার বন্ধুরা, উড়ানের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমরা শুরু করছি। শুরুতে যেটা আমরা দেখতে পাচ্ছি, মহারাজ তার স্কুলের মাস্টারমশাইয়ের কাছে গেছে, মনে এই ভয় নিয়ে যে পূজা যদি আবারও যায় মাস্টারমশাইয়ের কাছে আর যদি মাস্টারমশাই সত্যিটা বলে দেয়। সেই জন্যই, যদিও বা মাস্টাররা সত্যিটা জানে না, কিন্তু পূজা তো অনেক চালাক, সে খতিয়ে খতিয়ে ঠিক কিছু না কিছু এভিডেন্স পেয়ে যাবে। সেই জন্যই মাস্টারের কাছে রিকোয়েস্ট করতে গেছে মহারাজ যে নেক্সট টাইম যদি পূজারিনী যায় তাহলে যাতে পূজাকে কোনো রকম সাহায্য না করা হয়। মাস্টারমশাই বলে যে আচ্ছা, তোমার বউ যে এসেছিল, তোমার কি কোনো সত্যিটা মানে যেই ঘটনাটা ঘটেছিল আর কি, তার কি সত্যতা এখনো প্রমাণ প্রকাশ পায়নি? দেখো, যদি তাই হয় আমার পূর্ণ বিশ্বাস আছে তোমার উপরে যে তুমি সেরকম কাজ করতে পারো না। যদি তাই হয় তাহলে আমার থেকে বেশি আনন্দ কিন্তু কেউ পাবে না। মহারাজ বলে, বিশ্বাসের উপরে কি আর সবকিছু হয় স্যার? তবে আপনার সাথে একবার যখন আমার স্ত্রীর পরিচয় হয়েছে তখন সে আবারও কিন্তু আপনার কাছে যাবে। মহারাজ বলে, দেখুন স্যার, সেদিন কি ঘটেছিল আপনি তো জানেন। তখন স্যার বলে, সেদিন তুমি ছিলে বিক্রমের কাছে নিচে আর ওপরে ছিল সোমনাথ। তার মানে কি কোনোভাবে সোমনাথ, মানে মাস্টারমশাই বুঝতে পারে তাহলে কি সোমনাথ ধাক্কাটা দিয়েছিল? মহারাজ তখন ঘুরিয়ে দেয় কথা, না না স্যার, সেটা কি করে হতে পারে? সেদিন যা কিছু হয়েছিল আমার জন্যই হয়েছিল স্যার, এতে লুকোনোর কোনো কিছু নেই। মহারাজ বলে, তাহলে স্যার কথা থাকলো, যদি আমার স্ত্রী আবারও আপনার কাছে যায় আপনি কোনো রকম সাহায্য করবেন না, অপমান করে তাড়িয়ে দেবেন। আমি চাই না যে কোনো রকমভাবে আমার কেসটা রিওপেন হোক আর আমার মার কোনো ক্ষতি হোক। প্লিজ স্যার, রিকোয়েস্ট করতে থাকে স্যারের কাছে মহারাজ। বা আমার স্ত্রী পূজার কোনো ক্ষতি হোক, প্লিজ স্যার আপনি পূজাকে এই ব্যাপারে কোনো সাহায্য করবেন না। মাস্টারমশাই রাজি হয়ে যান। মহারাজ মনে মনে বলে, তুমি যেই দরজা খুলে আমার অতীতে পৌঁছানোর চেষ্টা করছো সেই সমস্ত দরজা আমি বন্ধ করে দেব। এদিকে দেখা যাচ্ছে পূজা গরম গরম লুচি বানিয়ে বাড়ির সবাইকে খাওয়াচ্ছে, পরিবেশন করছে। পূজার শ্বশুরমশাই তো খুব খুশি। পূজার বন্ধু আবির বলে, পূজার হাতে লুচি তরকারি খেয়ে তো আমি জাস্ট ফ্যান হয়ে গেছি। তখন প্রিয়াঙ্কা বলে, তাই বুঝি, তা কবে থেকে পূজার হাতে লুচি তরকারি খাওয়া হচ্ছে শুনি? বিদেশে যাওয়ার পর থেকে না বিদেশ থেকে আসার পর থেকে না বিদেশে যাওয়ার আগে থেকে? তখন পূজা আসে, বলে বিদেশে যাওয়ার আগেও খেয়েছে, এখনো খেয়েছে আর ভবিষ্যতেও খাবে। কোনো সমস্যা আছে আপনাদের? তখন চুপ করে যায় সোমনাথ আর প্রিয়াঙ্কা। এরপরে প্রিয়াঙ্কা বলে, আচ্ছা আমি কিন্তু চিকেনের লেগ পিসটা খাবো, হ্যাঁ? তখন পূজা বলে, ওটা তো বাবার জন্য রাখা আছে, আপনাদের জন্য হবে না ওসব। তখন চলে যায় পূজার কাছে বায়না করতে, না আমি কিন্তু লেগ পিসটাই খাবো, শোনা আমার কিন্তু লেগ পিসটাই চাই, না হলে কিন্তু আমি ভাত খেতে পারি না। তখন পূজার শ্বশুরমশাই বলে যে মানুষের মাথা তো ভালোই খাও। সোমনাথ তখন চিৎকার করে ওঠে বাবার উপর। পূজা তখন বলে, খবরদার, বাবার উপরে চিৎকার করলে কিন্তু আমি চুপ করে বসে থাকবো না। এরপরে প্রিয়াঙ্কা যায় পূজার কাছে, বলে, এই কি বলছো তুমি আমার সোনাকে? হ্যাঁ, ওইভাবে বলছো কেন? বলে, এই শুনুন, ছোট থেকে কি খেয়ে বড় হয়েছেন না সবটাই জানি। দেবো নাকি হাটে হাড়ি ভেঙে? ক্লাউড সেলুনের আসল মালকিনকে বলে দেবো? আমি আর সৌরভ তো গেছিলাম সেখানে, বলে দেবো নাকি? প্রিয়াঙ্কা বলে, এই একদম না, একদম কিছু বলতে যাবে না, বলে দিলাম, একদম কিছু বলবে না। পেছনে চলে আসে সোমনাথ, এই কি হচ্ছে এখানে? পূজা বলে, বেশি বেশি করলে না বিচুটি পাতা ডলে দেবো। প্রিয়াঙ্কা বলে, কোথায়? বলে, কোথায় সেটা আপনি ভেবে নিন। সোমনাথ বলে, খুব বুলি ফুটেছে না তোমার? পূজা বলে, না দাদা, এটাকে বলে টিট ফর ট্যাট। এতদিন তো অনেক সহ্য করেছি, আপনাদের লাথি ঝাঁটা সহ্য করতে করতে না গাটা কেমন ম্যাচ ম্যাচ করছে। তাই পূজারিনী ভাবছে এবার তার পুরনো ফর্মে ফিরে যাবে। ফিরেও এসেছে সে। পুরনো ফর্মটা কি জানেন? বাপি বাড়ি যা। এবার আমার সাথে পাঙ্গা নিতে এলে না আপনাদেরকে আপনাদের খেলাটা বদলাতে হবে। নতুনত্ব কিছু লাগবে, বুঝেছেন? নতুন কিছু চাই। এরপরে আবির বলে, আচ্ছা মহারাজকে তো দেখছি না, কোথায় ও? মহারাজের বাবা বলে, কাজে ব্যস্ত আছে। বলে, ও কি কাজ করে? তখন শিব বলে, একদম টপ ক্লাস কাজ। মহারাজের বাবা বলে, সে মহারাজের সাথে তো তোমার আলাপ পরিচয় আছে, তাকেই তুমি জিজ্ঞাসা করে নিও, একদম ঠিকঠাক উত্তর দেবে তোমাকে। সোমনাথ পূজাকে বলছে এদিকে যে এবার আমি নতুনত্বই কিছু ভেবে রেখেছি, তুমি চিন্তা করো না। ওই যে টেবিলের তলটা আমাদেরকে দেখিয়েছিল না মহারাজ, এবার ওটা তুমি ভালো করে দেখে রাখো, ওখানে আমি তোমাকে। তখন পূজা বলে, না না, ওটা মহারাজের উপরেই ছেড়ে দিন, ওটা আপনাদের দ্বারা হবে না, আপনারা হচ্ছেন এক একটা ভীতু। সোমনাথ বলে, সাহস আমি দেখাতে চাইছি না, তাই দেখাচ্ছি না, শুধুমাত্র ওয়ার্নিং দিলাম তোমাকে, অতি বাড়বেরো না, ঝড়ে পড়ে যাবে। সোমনাথ বলে পূজাকে। পূজা তো হাসতে থাকে। পূজা বলে, তা মহারাজের হাইটটা দেখেছেন তো? হাইটটা যদি ঝড় আসে মাথাটা নিচু করে দেবে, আর আমি ঠিক ওর আশ্রয়েই থাকবো, আমার কিচ্ছু হবে না। তারপর যখন ঝড় থামবে আবার দুজনে মিলে মাথা উঁচু করে দাঁড়াবো। সোমনাথ বলে, ভাঙবে তবু মচকাবে না। পূজা বলে, আপনারা বোধহয় পুরনো মহারাজের কথাই ভাবছেন, তাই না? নতুন মহারাজকে দেখেননি? নতুন লুক, নতুন হেয়ার স্টাইল 2.0। বেদম মাঠটা ভুলে গেছেন বোধহয়, তাই না? সোমনাথ তো তখন আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায়, যে সময় মহারাজ তাকে মারছিল। পূজা বলে, খুব সামলে থেকো।
সোমনাথ মনে মনে বলে, সামলে তো তুমি থেকো, তোমার দিন ফুরিয়ে আসছে। এদিকে তো পূজার শ্বশুরমশাই আরো লুচি দাবি করছে, আরো লুচি চাইছে। পূজা সেই কাজেই ব্যস্ত, লুচি দিতে চলে যায়। এবার লুচি খাওয়াতে খাওয়াতে পূজা এবার গল্প জুড়ে বসেছে তার শ্বশুরমশাইয়ের কাছ থেকে, যদি তার পেট থেকে কিছু আদায় করা যায়। বলে, লুচি খান বাবা, আর গল্প করুন। বলে, কি গল্প করব? বলে, আপনার ছেলের ব্যাপারে গল্প করুন। আচ্ছা, আপনার ছেলে কিসে করে মানে স্কুলে যেত? বলে, বাসে করে। বলে, একই তো পিনকোড, তাও বাসে করে যেত? বলে, হ্যাঁ। বলে, তাহলে হোমটা বোধহয় একটু দূরে ছিল, তাই না? বলে, হ্যাঁ, ওটা একটু দূরে ছিল। তখন মনে মনে বলে, একটা তো আছে নর্থে, একটা সাউথে, দুটোই তো দূরে, তো কোনটার কথা বলছে বাবা? তখন পূজা বুদ্ধি করে জিজ্ঞাসা করে যে, দূরে বলতে বাবা এই তো সাউথেই তো। বলে, না না, সাউথে কোথায়, নর্থে। তখন তো পূজা একদম আনন্দে চিৎকার করে ওঠে যে, এই তো ইউরেকা, বলে হাসতে থাকে। শিবও তো ওদিকে ইশারা করছে, চালিয়ে যাও বৌদি, কারণ শিবও পূজাদের সাথেই আছে। পূজা এবার বুঝে গেছে তার মিশন সে কিভাবে কমপ্লিট করবে। এদিকে মহারাজ নিজের ঘরে গিয়ে ভাবছে, নিশ্চয়ই সর্ষের মধ্যে ভূত আছে। আমি শিবকে বললাম, মিলিকে বললাম সমস্ত ইনফরমেশন দিতে, আর এখনো কিছু এসে বললো না আমাকে। আমি বুঝেছি এই দুটো ওর সাথে যুক্ত আছে। এদিকে তো কারোর পায়ের আওয়াজ শুনে ভাবে যে নিশ্চয়ই শিব আসছে। যেই যাচ্ছে দেখে যে পূজা আসছে। পূজা বলে, ও মা, এরকম ভাবে চুম্বকের মতো এগিয়ে আসছো যে? মহারাজ মনে মনে বলে, কোনো কথাই বলবো না, বললেই জ্বালিয়ে মারবে। আর এদিকে পূজা তো মনে মনে ঠিক করেই নিয়েছে যে মহারাজকে বিরক্ত করেই ছাড়বে। বলে, ও মুখ খুলবে না ঠিক করেছো বুঝি? মহারাজ মনে মনে বলে, সব জানে, বুদ্ধি একদম রক্তে রক্তে বইছে। এরপরে পূজা তো ঠিক করেই নেয় যে মহারাজকে জোর করে খাইয়েই ছাড়বে। মহারাজ তো কিছুতেই খাবে না। পূজা অনেক রকমের বদমাশি করতে থাকে, আর সেটা চলতে চলতেই পূর্ণিমা সেখানে আসে। বলে যে, তোরা যে এই বিরক্তটা করছিস না, আমার আর ভালো লাগছে না, মনে হচ্ছে বাড়িতে একটা কুনজর পড়েছে। মহারাজ বলে, আমরা আবার কি করলাম? কি করলাম? বলে, কিছু করছিস না, এটা কি করেছিস? খাটটা দেখিয়ে বলে, এটা তো বেহাল দশা। পূজাকে বলে, বাড়ির বউ হওয়ার তো অনেক ইচ্ছে, তো ফার্স্টে নিজের ঘরটাকে সামলাও, এগুলোকে পরিষ্কার করো, আর তুমি যদি পরিষ্কার করতে না পারো তাহলে তোমাকে ঘর থেকে বের করে দেবো, আর আমি পরিষ্কার করব। মহারাজ তখন বলে, তোমাকে আমাদের চিন্তা করতে হবে না। যেই আমাদের কথাটা বলেছে, পূজার মাথায় ওটাই ক্লিক করেছে। বলে, কি বললো আমাদের? বলে মনে মনে হাসতে থাকে। মনে মনে বলে, তার মানে সম্পর্কটা, বাড়িটা, ঘরটা আমাদেরই আছে। মনে মনে হাসতে থাকে পূজা। এরপর তো এই খাট নিয়ে ঝামেলা চলতে চলতে পূজার বাবারা চলে আসে, আর শিব বলে, এই যে আমরা চলে এসেছি খাটিয়া নিয়ে। ওদিকে সোমনাথ আর প্রিয়াঙ্কা কিন্তু আবারও উকি মেরে সবটা দেখছে আর শুনছে। তখন বলে যে, এই যে বন্ধু, তোমরা এই এক খাটিয়ায় একসাথে শোবে। মহারাজ বলে, কখনো না, আমি ওর সাথে কখনো শোবো না। তখন পূজা বলে, আপনি শোবেন না, আপনি গাছের তলায় গিয়ে শোন, আমি শোবো। এই বন্ধু পাতো তো, খাটিয়াটা পাতো। মহারাজ বলে, কিছুতেই পাতবি না। আর পূজা বলে, পাতো তো বন্ধু, পাতো। পূর্ণিমা বলে, কি হচ্ছে এসব? তখন মহারাজের বাবা বলে, তোমাকে ওসব বুঝতে হবে না, তুমি যাও এখান থেকে, আমরা দেখে নিচ্ছি ব্যাপারটা। পূর্ণিমা তো চলে যায়। শিব আর তার বাবা মিলে খাটিয়াটা পাততে থাকে। মহারাজ বলে, এই বারণ করেছে কিন্তু শিব, তুই শুনবি না? বলে, এই থাম তো। মহারাজের বাবাও কোনো কথা শোনে না। মহারাজের বাবা বলে, এত কষ্ট করে খাটটা নিয়ে এলাম, চুপ তো, বারণ করবি না। বলে, তুমি এরকম করছো বাবা? মহারাজ বলে। এদিকে সোমনাথ প্রিয়াঙ্কাকে বলছে, এ কি হচ্ছে সোনা, আবার ওরা দুজন একসাথে? বলে, না না না, ওরা দুজন একসাথে হয়ে গেলে তো সোমপ্রিয়ার সর্বনাশ হয়ে যাবে, চলো আটকাতে হবে। সোমনাথ বলে, একদম লজ্জা নেই না তোদের? প্রিয়াঙ্কা বলে, বাবার সামনে বলছে এক বিছানায় তোরা একসাথে, ও হো হো, একটু ভেবে বলবে তো কথাটা। পূজা তখন আসে, বলে, কেন বাবা লজ্জা পেলেন না তো আমি কেন লজ্জা পাবো? কি বাবা, ঠিক বলছো তো? বলে, ছাড় তো, হাতি চালে বাজার আর লোক বলে হাজার। তখন শিবকে বলে, কথাটা ঠিক বলেছি তো? শিব বলে, হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলেছো। মহারাজ তো পরিষ্কার বলে দেয় সে ওই খাটিয়াতে শোবে না। পূজা বলে, মামার বাড়ির আবদার নাকি, একসঙ্গেই দুজনে শোবো, আর না শুলে পালা করে শোবো, তাও ভালো। এই নিয়ে কথাবার্তা চলতেই থাকে তাদের মধ্যে। প্রিয়াঙ্কা বলে, এ কি বলছে শোনা, আমরা তো পালা করে থাকি না, মা বাবা তো পালা করে শোয় না, এরা পালা করে কি বলছে এসব? তখন মহারাজের বাবা বলে, এই শোনো, ভালো কিছু বলতে না পারলে না খারাপ কিছু বলো না, তোমরা যাও তো এখান থেকে যাও। এরপরে তো টস শুরু হয়, কে কোন দিকে শোবে। মহারাজ বলে, আমি কিন্তু হেড নেব, এবার টস হবে। আমাকে খুব জ্বালানো না, দেখো এবার জ্বালানো কাকে বলে। মহারাজ বলে, এইবার দেখো, আমি তোমাকে হাতে মারবো না, খাটে মারবো। পরে দেখা যাচ্ছে মহারাজ যে হেড বলেছে তো হেডই পড়েছে। পূজা আর তার শ্বশুরমশাই বলে, আরেকবার। এবার আবারও টস করা হয়, আবারও হেড পড়ে। নিশ্চয়ই কয়েনেই কোনো প্রবলেম আছে। লাক অলওয়েজ ফেভার দ্য ব্রেভস, এমন কথা বলতে থাকে মহারাজ। পূজা বলে, কচু পোড়া, আবার হবে। এরপর দেখে আবারও হেড পড়েছে। এবার মহারাজের বাবা আর শিব তো হাঁটা দেয়, বলে, পূজামা তুই এবার বুঝে নে। সোমনাথরাও চলে যায়। এদিকে প্রিয়াঙ্কা আর শিব তো প্ল্যান করতে থাকে যে এদেরকে আলাদা করতেই হবে, না হলে আমাদের সংকট। মহারাজ তো পূজাকে নিয়ে মজা করতে থাকে, মনে মনে বলে, আমার সাথে খেলবে, পয়সার দুদিকেই যে হেড, কিভাবে খেলবে? আমার সাথে মজা করলে আমিও মজা করতে জানি। পূজা মনে মনে বলে, মজা করা বের করছি। যখনই দরজার কাছে যায়, দেখে যে সোমনাথ আর প্রিয়াঙ্কা তাদের কথা চুপ করে শুনছে। তাকে দেখে সুরসুর করে হাঁটা দেয় তারা ঘরে।
পূজা তো অবাক হয়ে দেখতে থাকে তাদেরকে। এবার তো পূজা দরজা লাগিয়ে দেয়, মনে মনে বলে, দুঃখ নয়, এবার সব দুঃখের অবসান হবে মিস্টার মাথা গরম। তোমার ঘরের বিছানায় যখন আমি আরেকবার কামব্যাক করেছি, তোমাকেও আমার জীবনে আরেকবার কামব্যাক আমি করাবই। এগুলোই ভাবতে থাকে আর মনে মনে হাসতে থাকে পূজা। কালে ঘুম থেকে উঠেই হবে তোমার মগজ ধোলায়। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। পর্ব ভালো লেগে থাকলে পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় তোমরা নজর রাখবে। দেখা হবে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে। টাটা।